হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও এবং সাথে ছোট্ট একটা রেসিপি, প্রন রেসিপি, যেটা আপনারা সবাই অনেকে জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলেন রান্না শুরু করে দিই। প্রথমে আমি পেঁয়াজটা এবং টমেটো কুচি নিলাম। তো সব কিছুক্ষণ ফ্রাই করলাম 1 মিনিটের মতো। দেন আমি কিছু তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। আমি যেভাবে রান্না করি সব সময়। আর এই তো একটু সব জিরা পাউডার, আপনার ধনিয়া পাউডার, একটু আদা পেস্ট, যে গার্লিক পেস্ট দিয়ে দিলাম। সো একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমাদের ফ্যামিলির সবাই এইরকমই লাইক করে। আর এর মধ্যে হচ্ছে কি, আমি লেমন জুসটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, যেটা হচ্ছে চিংড়ির টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আপনারাও চাইলে এরকম ট্রাই করতে পারেন রেসিপিটা। সো দেন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এর মধ্যে কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম। সো এরপরে প্রনটা দিয়ে দিলাম। অনেকে স্কিন ফেলে দেয়, বাট আমি স্কিন সহ নেই, যে খাওয়ার সময় টেস্ট করে নেয়। আমার আসলে বাচ্চা অনেক পছন্দ করে। তো বেসিক্যালি তো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে দেখেন কালারটা ওয়াও, অনেক সুন্দর, অসাধারণ। আমার নিজের কাছে খুব ভালো লাগছে আর কি। তো কিছুক্ষণ ছেড়ে দিলাম, কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আপনারা যারা কম তেল খান, লেস ওয়েলের মাধ্যমে, তো তারা বেসিক্যালি আপনারা এভাবে রান্না করতে পারেন। যেহেতু অনেকে চিংড়ির ফ্রাইড রাইস খায়, সো তো ওই হিসাবে আপনারা চিংড়িটাকে ওইভাবে না করে এভাবে করলে আমার মনে হয় খুবই টেস্ট হবে এবং অনেকটা লেস অয়েলের মতো হবে আর কি। সো এই তো শেষ, আমি প্লেটে নিয়ে নিলাম। দেন আপনার ভিতরে কিছুক্ষণ পর টের পাবে যে এটা অলরেডি ফিনিশড হয়ে গেছে আমাদের ডিনার টাইম। সো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। তো এই তো বিকেলের দৃশ্যটা অসাধারণ। ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।